প্রথমে আমি এখানে রান্না করব হচ্ছে মিক্সড ভেজিটেবলস, যেটার জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি, ব্রকলি, গাজর, আলু, জুকিনি এবং পেঁয়াজও আছে। আর এখানে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ, শুকনো মরিচ। আমি দেব হচ্ছে 2টা মরিচ। তেল দেখা যাচ্ছে এখনো গরম হয়নি, মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবং শুকনো মরিচের একটু স্মেলও আসতেছে অলরেডি। আর এখনই আমি হচ্ছে দিয়ে দেব একটু রসুন। একটু পরে এটা হচ্ছে যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে একটু ফোটা শুরু করবে। রসুনের খুবই সুন্দর স্মেল বের হয়ে গেছে অলরেডি। রসুনটাকে একটু ভেজে তেলের মধ্যে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদের পর এখন আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলি একটু বড় বড় করে কেটেছি, যেহেতু এটা মিক্সড ভেজিটেবল তাই আমরা পেঁয়াজটাকেও একটা ভেজিটেবল হিসেবে নিচ্ছি। এর মধ্যেই এখন আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে রাঁধুনি পাঁচফোড়ন। আর একটু দিব হচ্ছে খুবই অল্প পরিমাণ মরিচ, যেহেতু আমরা মরিচ বেশি খাই না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই মিক্সড ভেজিটেবলগুলো। এখন আমি এটাকে একটু মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। এখন আমি এই সব সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিই। এখন দিয়ে দেবো হচ্ছে লবণ। যত বেশি করে ভাজবেন তত বেশি মজা হবে এই মিক্সড ভেজিটেবল সবজিটা, আর বেশি গলে যাবে না। এখন আমি দিয়ে দেবো হাফ গ্লাস পরিমাণে পানি। হাফ গ্লাস মানে হচ্ছে 1 কাপ, কারণ আমার গ্লাসটা হচ্ছে বড় গ্লাসে দিয়েছি তাই বলেছি হাফ গ্লাস, সুতরাং 1 কাপের মতো আমি এখন পানি দিয়ে দিয়েছি। এখানে আমি একটু গরম পানি ইউজ করেছি। আমি এখন এটাকে ঢেকে রাখবো। আর ঢেকে রাখতেছি আমি হচ্ছে মিডিয়াম বা লো এবং মিডিয়ামের মাঝখানে একটা হিটিংয়ে আমি এখন এই সবজিটাকে ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি একটু উঠিয়ে দেখছি এই অবস্থা। এখনও আরও কিছু সময় লাগবে সব সবজিগুলো একটু সিদ্ধ হতে। এখন আমি আরেকটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তারপর দিয়ে দেবো আরেকটু রসুন এবং দিয়ে দেবো আরেকটু পাঁচফোড়ন। এই মিশ্রণটাকে এখন আমি আমার সবজিতে মিশিয়ে দেবো। এখন আমি এখানে একটি হাফ কাঁচামরিচ দিয়ে দেবো। তারপর আমি আরও কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। আমার সবজি অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো।
আর আমি এটাকে একটু ঝোল ঝোলই রাখবো। আপনারা যদি চান তাহলে কিন্তু একদম শুকিয়েও ফেলতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল আমার খুবই খুবই মজাদার মিক্সড ভেজিটেবল।